কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তির বার্তার কথা হবে, সালাম আর সালাম হবে, ওখানে কেউ কাউকে উঁচু নিচু কথা বলবে না। আপনাদের এখানে চুলা জ্বলছে, বাবুর্চিরা চুলা জ্বালিয়ে দিয়েছে, বড় একটা ডেককে হান্ডাকে চাপিয়ে দিয়েছে, আর 10 কেজি খাসির 20 কেজি খাসির মাংস দিয়ে দিয়েছে। মাংসটা দেওয়ার পর মরিচ বলছে আমি যাব, বাবুর্চি বলছে ঢুকে পর। ধনিয়া বলছে আমি যাব, বাবুর্চি বলছে ঢুকে পর। হলুদ বলছে আমি যাব, বলছে ঢুকে পর। জিরা বলছে আমি ভিতরে যাব, বলে হ্যাঁ তুই হাঁড়িতে ঢুকে পর, তোরা ঢুকলে মাংসটা মজা হবে। এইভাবে সবাই ঢুকে গেল। মিট মলসার বলছে বাবুর্চি আমার পারমিশন আছে কি, বলে তুইও ঢুকে পর। সবাই ঢুকে পড়লো। এখন নিমের পাতা বলছে আমি যাব, ঢুকতে দিবে? বাবুর্চি বলছে তুই হেঁটে যা, পুরো ভিতরকার মজাকে তুই নোংরা করে ফেলবি। সর্ষে তেল বলছে আমি যাব, ঢুকে পর। বাদামের তেল বলছে আমি যাব, তো ঢুকে পর। সোয়াবিনের তেল বলছে আমি যাব, বলে যা ঢোক। বা আপনার কিনা সূর্যমুখী তেল বলছে আমি যাব কি ভিতরে, বলে যা তুইও ঢুক। কিন্তু কিরোসিন বলছে আমি ঢুকবো। চলবে না, চলবে না, চলবে না, আমি যেটা করতে চাইছি সেটা হবে না। তুই হলি বড় নোংরা, ডিজেল তুই নোংরা, পেট্রোল তুই নোংরা, তোদের যেটা কাজ তোরা জ্বালানো পোড়ানো করগা। এখানে ঢুকে এসে এত স্বাদের জিনিসকে নষ্ট করিস না। তেমনি বন্ধুরে, যারা অতিরিক্ত কথা বলে, যারা গীবত করে, পরনিন্দা পরচর্চায় লেগে থাকে, তারা শুনেলেন, এখান থেকে বুঝেলেন ওই জান্নাতে পৃথিবীর সবাই ঢুকবে, ওদেরকে আল্লাহ জান্নাতি দেবে না। ওরা দুনিয়াকে জ্বালিয়ে খেয়েছে, আর জান্নাত জ্বালাতে দেবে না। তার মানে আল্লাহ ওটাকে ইশারায় বলে দিল লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবি না। তার মানে সেখানে বাঁশ থাকবে না, বাঁশি বাজবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। যারা পৃথিবীতে অতিরিক্ত কথা বলে পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছে, তারা সেখানে থাকবে না, জান্নাত জ্বলবে না। বুঝাতে পারলাম? তখন থেকে মন ভরা উত্তর একবার দিলেন না আপনারা কেউ? যখন কোনো জিনিস, আচ্ছা একটা কথা বলি, আমি গাড়ি থেকে নামলাম, একজন এসে বললো আসসালামু আলাইকুম, আমি যদি চুপ থাকি, মৌলানা কেমন আছেন, তারপরে যদি চুপ থাকি, কোথা থেকে এলেন, তারপর যদি চুপ থাকি, তো কি বলবো, কোন মূল্য শালা, কত টাকা হয়েছে, শালা কত গরম ব্যা, হ্যাঁ তো কথা বলো না বা, দিয়ে দিলে 200 টাকা গালি গেল। আর আমি যে এতক্ষণ জিজ্ঞেস করছি, আপনারা যে আমাকে শব্দ দিচ্ছেন না, তা আমার কি কষ্ট হচ্ছে না? এর জন্য বাংলাদেশ খুব ভালো। পরশুদিন বাংলাদেশে জালসা ঢাকাতে, শুক্রবার, কাল, পরশু বললাম ভুল হচ্ছে, কাল, আজকে বগলবাড়ি, কিষানগঞ্জ, কালকে চলে যাব ঢাকা। তো ভাই এতক্ষণ যে কথা বলতে চাইলাম, খালি একটা জিনিসকে আমি ধরে দাঁড়িয়ে আছি, তার নাম হচ্ছে জীব। যাব পরশু দিন হচ্ছে 25 তারিখে ঢুকবো, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বেরোবো। বেশি দিন লাগে, 2 মাস 8 দিন মতো হবে, 6 দিন 7 দিন হবে, যাই হোক। তো ভাই খালি একটা জিনিস ভাবার চেষ্টা করি, আমরা জবানকে কন্ট্রোল করি। কেন আমি আঘাত দিব কাউকে? আমার মুখ থেকে অন্যজন আঘাত পাবে কেন? একটা লোককে শালা বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ, মিষ্টি করে কথা বলবো। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বড় দুর্ভোগ ওদের, বড় বদনসিব ওরা,
হতভাগা কপাল ওরা, যারা তিনটে গুনাহ করে আর একটা বাজে ধারণা করে। তিনটে গুনাহ কি? যারা মানুষের পেছনে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আর যারা মানুষের সামনাসামনি কথা বলে একদম বেইজ্জতি করে কষ্ট দেয়। আর একটা করে কি? মালকে জমা করে 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 ঢেরি লাগায়, গুনে গুনে রাখে, আর ধার একটা হিসাব করে, ধারণা রাখে, সেই ধারণাটা খারাপ, গুমানটা খারাপ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমাকে কোনো দিন ছেড়ে যাবে না, আমার মাল আমাকে জড়িয়ে থাকবে। এইটা ধারণা করে, পেছনে কথা বলে, গীবত করে, যেটা বললাম এটা হুমাজা। আর লুমাজা মানে সামনে সামনে অপমান করে, সামনে সামনে। জি, আপনাদের গ্রামের লোক না তো ছেড়ে দিছি, আড়াইটায় ছেড়ে দেব আমি। আপনারা যে কটা লোক আছেন আর 10 মিনিট বসেন, আপনাদেরকে বিরক্ত করবেন। সামনে সামনে অপমান বুঝেন? আপনাদের গ্রামের লোক আমার গ্রাম গেছে বেড়াতে, কোনো কাজে গিয়েছে, তো যখন এসেই গেছি তো বর্ধমানের ঘরটা দেখি, তা আমার ঘর দেখতে গিয়েছে, তো আমার চাচাতো ভাই দাঁড়িয়েছিলাম। কোথা বাড়ি? যে বলে বাড়ি আমাদের আড়াড়িয়া জেলা। আড়াড়িয়া ফের কোথা? বলে বিহারে। তো এখানে কী দেখছো? এটা মৌলভী সাহেব বাড়ি নাকি? ভালো মৌলভী গো, খুব ভালো গো, কি সুন্দর বায়ান করে গো, আমাদের এলাকা যায়। তখন আমার চাচা বলছে, ভালো শালা সুদ কর, বলে দিলে ফটাস করে। আমার কাছে 3 দিন আগে 20,000 টাকা সুদ নিয়েছে খালি। আপনি জেনে নিলেন? বলে আপনার নামটা বলেন তো, নাম্বারটা দেন। হ্যাঁ নিয়ে যা নাম্বার, ফোন করবি যা, দিয়ে গেলে। ও একবারে সিনা উঁচু করে বাড়ি এসছে, চিনি নূর মোহাম্মদকে সুদখোর। মাদ্রাসার কমিটি মিটিং চলছে, কালকে জালসা, আজকে রান্না বান্নার সব মালকে কি আনবে, উজিয়ে বলছে সুদখোরকে প্রধান বক্তা করেছি। বলে দিলে চলছে, এগুলো পেছনে চলছে। তো বলছি তুই কি জানলি? নাম্বার এনেছি যার কাছে উলিয়েছে টাকা। কথা বোঝানোর জন্য বলছি ভাই, ধরেন আমি সুদটা খেয়েছি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বোঝানোর জন্য বলছি। আমি গাড়ি থেকে যেই নেমেছি, ও খালি বসে আছে ওখানে, চা খেয়েছে আর পান খেয়েছে। কখন ঢুকে দেখি, যেই গাড়ি থেকে নেমেছি তো লোক ভিড় লাগিয়ে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও তখন বলছে সুদ করকে কি সালাম দিবি? আমার সামনে পটাম করে মেরে দিলে। 3 দিন আগে আর বড় ভাইয়ের কাছে নিয়ে এসছে, চাস্তো ভাইয়ের কাছে নাম্বার। সুদ খান না, ঠিক করে বলেন তো? এটা সামনে সামনে অপমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সামনে অপমান করা যাবে না, পেছনেও গীবত করা যাবে না। যদি ওই গুনহার করে তারপরও তোমাকে সামনে বলা যাবে না। বিশ্বনবী হজ্জাতুল বেদাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, হে লোক সকল, এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হারাম করে দিলাম। এক মুসলমান অপর মুসলমানকে ইজ্জত তো বেইজ্জতি করবে না। হে লোক সকল শোনো, এক মুসলমান অপর মুসলমানের মাল লুণ্ঠন করবে না, এটা তোমাদের জন্য হারাম করে দিলাম। কিন্তু তুমি বেইজ্জতি করে দিলে, এটা তোমার জন্য ভুল হয়ে গেল। আবার শুনেলেন গীবত করা জায়েজ আছে, গীবত করা জায়েজ আছে। 6-7 জনার গীবত করলে গুনাহ হবে না। সেটা কি রকম? ওইগুলোকে গুনিয়ে দিচ্ছি। কোনো ছেলেকে আপনি নোংরা জায়গায় দেখতে পেয়েছেন, কোনো নোংরা মেয়ের সঙ্গে পূর্ণিয়াতে ঘুরতে দেখতে পেয়েছেন, ওই ছেলেটার খবর এসে ওর বাপকে বলে দেন, হে ভাই তোমার ছেলেকে দেখলাম নোংরা জায়গায়, ছেলেটাকে শাসন করো। এই নিয়তে বলাটা গীবত হবে না, এটা শিকায়েত হবে। ওই মাদ্রাসার কোনো ছাত্রকে বাজে জায়গা দেখেছেন, ওইটা এসে আপনি হেড মাওলানাকে বলছেন, এটা গীবত হবে না, এটা সাবধানতা হয়ে যাবে। আর 2 নম্বর, আমি এখন গাড়ি নিয়ে বের হয়ে গেছি, আপনি গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, এটা হলো 3 নম্বর, গাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন এই পাশের গ্রামের লোকগুলো সব ডাকাত, অমুক ডাকাত অমুক ডাকাত, ওখানে ছিনতাই করে, তুমি যাবে না। একটা মানুষকে হেফাজত করার জন্যে ডাকাত চোরদের কথা কি গীবত করা যাবে? 4 নম্বরে, আমি আমার বোনের কিংবা ভাইয়ের বিয়ে দিতে এসেছি আপনার গ্রামে,
আর ছেলেটা যদি মাতাল হয়, আমার বোনটা মাদ্রাসায় পড়ে মওলানা হয়েছে, আপনি বলবেন খবরদার দেবেন না, মাতালের উপযুক্ত আপনার বোনটা নয়, এটা গীবত হবে না? একটা মুমিন ছেলেকে বেঈমান মেয়ে থেকে বাঁচানো, আর একটা বেঈমান ছেলেকে মুমিন মেয়ে থেকে, একটা মুমিন মেয়েকে বেঈমান ছেলে থেকে বাঁচানো, আর একটা মুমিন ছেলেকে বেঈমান মেয়ে থেকে বাঁচানোর জন্য আপনি বলে দেবেন এটা গীবত হবে না। আর 6 নম্বরে গীবত হবে না, আপনি চলে গেলেন সর্দারের কাছে, সর্দারের কাছে গিয়ে বলছেন বিচার লিব। বলে কেন? বলে আমার ছোট ভাই আমার সঙ্গে ঝামেলা করছে, ওর দুটো ছেলে মাতাল, আমার মেয়েগুলো শিয়ানা হয়ে গেছে, জায়গাটাকে ভাগ করে দেন, আমি অন্য জায়গায় চলে যাবো বেঁচে গিয়ে। এবার আপনি আপনার ভাই ভাতিজাদের চরিত্রগুলোকে ওই থানাতে বলছেন, বড়বাবুকে বলছেন, প্রধানকে বলছেন, সরপঞ্চকে বলছেন, আর কাউকে বলছেন, এইগুলো যাদের কাছে বিচার নেবেন তাদের কাছে বসে বসে খুলে খুলে বলছেন ওদের চরিত্রগুলো, যাতে করে বিচারটা ভালো হয়। এইটা গীবত হবে না। গীবত ওটাই হবে কাউকে ছোট করার জন্য সমাজের কাছে কথা বললে সেটাই গীবত হবে, এগুলো গীবতে পরিণত হবে না। আর 7 নম্বরে যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছি, এদের কথা মহল্লাতে টোলাতে গোল করে করে বলছি, এটা গীবত হবে না। এটার মানে হচ্ছে আমাদের চয়েসটা ভুল হয়ে গেছে, নরেন্দ্র মোদীর মতো একটা গরুকে দিয়ে দিয়েছি। এই জায়গাতে যদি অন্য কাউকে দিতাম, ডাক্তার মনমোহনকে দিতাম তো কাজ হতো। এর জন্য পেছনে বসে বসে ওদের কথা বললে নেতাদের কথা বলাটা গীবত হবে না। নিজেদের চয়েসের উপরে কথা বলা, আবার সামনাসামনি অপমান করা যাবে, ওটা তো কোনো অসুবিধা নাই। সেটা কেমন? যখনই শুনে নিলেন যে নূর মোহাম্মদ সুদ খায়, তখন ইনাই আর এই দুজন বলছে তুই চুপ থাক, আমরা দেখে নিচ্ছি। এবার করলো কি, আমি যেই গাড়ি থেকে নামলাম আমাকে ইশারা করে ডেকে নিল, ভাই দরকার আছে, একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এই দুইজন বলছে আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষী আছে, আপনি সুদ খান। তখন আমি চুপ হয়ে গেলাম। এবার দুইজন মিলে আমাকে খানিক শাসন করলো, আপনি একটা আলেম মানুষ, আপনি একটা বক্তা মানুষ, সমাজের আপনি কর্ণধর, সমাজকে নিয়ে আপনি চলছেন, আস্তাগফিরুল্লাহ, আপনার লজ্জা করে না? এইভাবে কেন আপনি হারাম খাবেন? লোককে তো হারাম খেতে মানা করেন, তো আপনি নিজে কেন হারাম খাবেন? এইভাবে আমাদেরকে বুঝিয়ে আর করে আমাকে বললো আপনি তওবা করেন, আর এই কাজ করিয়েন না। এইরকম সামনে সামনে বলা যাবে। আপনি যদি শাসন করার নিয়তে সামনে সামনে কাউকে কিছু বলেন তো গুনাহ হবে না, তবে সবার সামনে বলা যাবে না, আপনি নিজে একা ওকে বলবেন, এর জন্য আপনার গুনাহ হবে না। এবার যতটি লোক বসে আছেন, মারবে বুঝে নাকি, যতটি লোক বসে আছেন, আপনাদের আর বক্তা আছে? আমার সঙ্গে খালি মুখ সাফা করে যান, আমি আর কিছু চাই না। টাকা লিব না, 1000 করে লোক। আমি কারো গরু মারিনি, কারো ছেলে মারিনি, কারোর সঙ্গে ঝগড়া করিনি। মুখ সাফা করার আমার হক আছে, যে আপনি বলবেন যে আপনার সঙ্গে ঝগড়া আছে। তাহলে মাদ্রাসার জন্যে আল্লাহর রাস্তে একটা 500 টাকা 1000 টাকা নে, সকলে আমি দোয়া দিচ্ছি, দোয়াটাকে কান করে শুনবে আর আমিনটা বলবেন। আমিন যদি না বলেন তো দোয়াটা বন্ধ করে দিব। অনেকক্ষণ থেকে মুখ খুলেন নেই।